ওয়েলকাম টু ইউপিএসসি এক্সিকিউটিভ ডায়েরি। তোমাদের প্রত্যেককে ইউপিএসসি এক্সিকিউটিভ ডায়েরি চ্যানেলে স্বাগত। পিএসসি ক্লার্কশিপ এক্সামের জন্য ইংলিশ ক্লাস যেভাবে কন্টিনিউয়াসলি চলছিল, সেভাবে ইংলিশ ক্লাসগুলি আজকের ক্লাস হচ্ছে তৃতীয় ক্লাসে তোমরা উপস্থিত হয়েছো। আজকের ক্লাসে ঠিক তেমন ভাবে সিনোনিমেরই ক্লাস পেয়েছো। আজকে যে আগের দিনের ক্লাসটা হয়েছে তারপর থেকে প্রিভিয়াস ইয়ারগুলোতে এসেছে বিভিন্ন এক্সামে, এমন জায়গা থেকে সিনোনিমের কোশ্চেনগুলোকে তুলে ধরেছি। প্রথমেই কোশ্চেনের দিকে চলে যাব। প্রথম কোশ্চেন বলেছে লিথাল। এই লিথাল ওয়ার্ডটার সিনোনিম কি আছে তোমাকে এই চারটি অপশন থেকে খুঁজে বার করতে বলেছে। প্রথমে বলেছে ডেরারি, নেক্সট বি বলেছে ডেডফুল, নেক্সট অপশন সি বলেছে ডেডলি, আর অপশন ডি বলেছে স্ট্রেঞ্জ। এর মধ্যে প্রথম যে জিনিসটা তোমাদেরকে প্রথমেই বলতে হবে যে লিথাল কথাটার স্পেলিং যেটা তোমরা দেখতে পাচ্ছ LETHAL, লিথাল, এটা তোমাকে ভালোভাবে মনে রাখতে হবে। আর আরো একটা জিনিস, স্পেলিং ছাড়াও তোমাকে এটাকে মিনিংটাকে তোমাকে একটু জানতে হবে আগে। তো লিথাল কথাটার মানে হচ্ছে মারাত্মক। লিথাল কথাটির অর্থ মারাত্মক। এই মারাত্মক কথাটার সিনোনিম কি আছে? তো আমরা এখানে দেখতেই পাচ্ছি ডেডফুল আছে, ড্রেডফুল, আর ডেডলি, আর স্ট্রেঞ্জ। এছাড়াও ড্রেডি এই ওয়ার্ডটাও রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ ডেডলি কথাটাও কিন্তু মারাত্মক ওয়ার্ডের জায়গা থেকে আসে। তো এক্ষেত্রে অবশ্যই এই ডেডলি ওয়ার্ডটাই হচ্ছে সিনোনিমের জায়গায় আসবে। তো এক্ষেত্রে অ্যান্সার হবে ডেডলি। নেক্সট পরের ওয়ার্ড দিয়েছে গ্যাম্বিট। গ্যাম্বিট ওয়ার্ডটা তোমাকে অবশ্যই সিনোনিমের জায়গা থেকে চারটে অপশন থেকে খুঁজে বার করতে হবে। অপশন এ বলেছে এক্সপ্রেশন, এক্সপ্রেশন। অপশন বি বলেছে ট্রিক, অপশন সি বলেছে এক্সপ্লেনেশন, আর অপশন ডি বলেছে অ্যাপেল। এক্ষেত্রে গ্যাম্বিট কথাটার অর্থ তোমাকে আগে বার করতে হবে। গ্যাম্বিট কথার অর্থ হচ্ছে কৌশল, কৌশল। দ্যাট মিনস এখানে ট্রিক কথাটা কোথায় আছে? তো ট্রিক কথাটাই হচ্ছে এক্স্যাক্টলি হচ্ছে গ্যাম্বিট কথাটার সিনোনিম হিসেবে দাঁড়াবে। এরপরে ওয়ার্ড দিয়েছে ফ্যাড, FAD, ফ্যাড। এই ফ্যাড কথাটা সিনোনিম জানতে চেয়েছে। প্রথম অপশন দিয়েছে চ্যারিটি, অপশন বি বলেছে উইকনেস, অপশন সি বলেছে ফ্যাশন, অপশন ডি বলেছে ফলি। এক্ষেত্রে ফ্যাড কথাটার মানেও তোমাকে বার করতে হবে আগে। তো ফ্যাড কথাটার মানে হচ্ছে প্রচুর পরিমাণে যিনি বিলাসী, বিলাসী। দ্যাট মিনস এখানে ফ্যাশন কথাটা হচ্ছে এক্স্যাক্টলি তাহলে অ্যান্সার দাঁড়াবে। যে বিলাসী কাজ করে তার মানে ফ্যাশন, এটাইকে বোঝায়। দ্যাট মিনস ফ্যাড কথাটা সিনোনিম আসবে ফ্যাশন। এরপরে 4 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি। সেখানে দিয়েছে ভোডলারিস। ভোডলারিস কথাটা অ্যাকচুয়ালি আমাদের বিভিন্ন এক্সামের ক্ষেত্রে পিএসসির যে WBCS এক্সাম হয় সেক্ষেত্রে আমরা এই ওয়ার্ডটাকে আসতে দেখেছি এক্সাম হলে। তো সেক্ষেত্রে ভোডলারিস কথাটা সিনোনিম জানতে চেয়েছে। এখানে অপশন দিয়েছে ডিকটেট, পারসিউড, অপশন সি বলছে কনফিউজ, অপশন ডি বলছে সেন্সার। এক্ষেত্রে আমি তোমাকে বলবো ভোডলারিস এই ওয়ার্ডটার মিনিংটা তোমাকে আগে জানতে হবে। তার মানে গুরুত্বপূর্ণ কোনো অংশ, গুরুত্বপূর্ণ কোনো অংশ, গুরুত্বপূর্ণ, এই কথাটাই মনে রাখো। তো ভোডলারিস কথাটা হচ্ছে বোল্ড করা বা গুরুত্বপূর্ণ অংশ বা আন্ডারলাইন ওয়ার্ড। দ্যাট মিনস সেন্সার কথাটা হচ্ছে এক্স্যাক্টলি সিনোনিম জায়গায় আসতে পারে। তো সিনোনিম হবে সেন্সার। এই চারটি অপশন থেকে অবশ্যই তোমাকে বুঝতে হবে যে সেন্সার কথা হচ্ছে ভোডলারিসের সিনোনিম আসছে। অ্যাকচুয়ালি তোমাকে এই কোশ্চেনগুলোকে করানো হচ্ছে কেন, তুমি কি বুঝতে পারবে? আমি তোমাকে এটুকুনি বলতে পারি, যতগুলো এই সিনোনিমের পয়েন্ট বা সিনোনিমের কোশ্চেন তোমাদের সামনে উপস্থাপন করছি, তোমরা ম্যাক্সিমাম টাইম তুমি পিএসসির এক্সামগুলোতে দেখো। এছাড়াও সিজিএল যে এক্সামগুলোতে হয় সেক্ষেত্রেও তুমি দেখবে এই ধরনের ওয়ার্ডগুলোই থাকে। তো সেক্ষেত্রে এই যে কোশ্চেনগুলো আছে এগুলো প্রিভিয়াস ইয়ারের কোনো না কোনো এক্সামে আসা কোশ্চেন। তো দ্যাট এর নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। অপশন 5 বা 5 নম্বর কোশ্চেন বলেছে ইনফিনিটি কথাটি সিনোনিম কি আসতে পারে? ইনফিনিটি কথাটির অর্থ আগে বুঝতে হবে আগে। তার আগে অপশনগুলো দেখে নাও। স্ট্রেঞ্জ, নেক্সট অপশন বি বলেছে এন্ডলেস, অপশন সি ইনডিফিনাইট, নেক্সট অপশন ডি বলেছে ভ্যাগ। এক্ষেত্রে ইনফিনিটি কথাটার অর্থ কি? যা শেষ নেই, ইনফিনিটি যার শেষ নেই, দ্যাট মিনস এন্ডলেস। তাহলে এখানে দেখতে পাচ্ছি এন্ডলেস কথাটা হচ্ছে এর মিনিং এসে দাঁড়াবে বা সিনোনিম আসতে পারে।
এরপরে চলে যাচ্ছি ফেড। ফেড কথাটার অর্থ কি আগে জানতে হবে, তার আগে অপশন কি কি দিয়েছে দেখো। সাফার দিয়েছে, অপশন বি বলেছে ফল, অপশন সি বলেছে ওয়েদার, অ্যান্ড অপশন ডি বলেছে লজ। এক্ষেত্রে ফেড কথাটার অর্থ তোমাকে আগে বার করতে হবে। আমি এক্ষেত্রে এই কোশ্চেনটা তোমাদের সামনে উপস্থাপন করতে বলছি, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লেখো ফেড কথাটার মিনিং কি আছে, না পারলে আমি শেষে গিয়ে অবশ্যই তোমাদেরকে বলে দেবো। নেক্সট অবশ্যই 7 এ চলে আসছি। কোশ্চেন নাম্বার 7, এক্ষেত্রে প্রথম ওয়ার্ডটাই দিয়েছে কি ওয়ার্ক। ওয়ার্ক কথাটার অর্থ কি এটা তোমাকে লিখতে হবে, অবশ্যই বলে দিচ্ছি। বাট অপশন এ বলেছে কি বলেছে আইডেন্টিফাই, নেক্সট অপশন বি কি বলেছে প্রিভেন্ট, অপশন সি এনকারেজ, অপশন ডি ভেরিফাই। অ্যাকচুয়ালি ওয়ার্ক কথার অর্থ হচ্ছে বাধা দেওয়া। ওয়ার্ক কথাটির অর্থ বাধা দেওয়া, বাধা দেওয়া। দ্যাট মিন্স প্রিভেন্ট কথাটাকে ব্যবহার করা যেতে পারে এখানে, প্রিভেন্ট এই ওয়ার্ডটাকে ব্যবহার করা যায় সিনোনিম হিসাবে। এরপরে কোশ্চেন নাম্বার 8, এটা খুব সহজ দিয়েছে। আগের দিনের মতন একটা ওয়ার্ড দিয়েছিল, আগের দিনের যে ক্লাসটা হচ্ছে যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। তো এখানে ফেরি ওয়ার্ডটার মতন তখন ওখানেও একটা এরকম সচরাচর প্রতিদিন আমরা শুনি এমন ওয়ার্ডই কিন্তু তুলে ধরেছে। তো ফেরি কথাটা অ্যাকচুয়ালি কি, একটি যান চলাচলের ব্যবস্থার কথাই বলে। তো যাই হোক, এখানে অপশন দিয়েছে কি বার্গেইন, অপশন বি বলেছে সেলিব্রেট, অপশন সি বলছে ট্রান্সপোর্ট, অপশন ডি বলেছে ড্রন। এক্ষেত্রে ফেরি কথাটা একটা ট্রান্সপোর্টের ব্যবস্থার কথা বলে, দ্যাট মিন্স সিনোনিমে আসবে ট্রান্সপোর্ট। এরপরে বলেছে লিকোসিয়াস। লিকোসিয়াস কথাটার এক্স্যাক্টলি সিনোনিম জানতে চেয়েছে। তো সেক্ষেত্রে অপশন এ বলেছে স্যাড, অপশন বি বলেছে স্কারসিটি, সরি সিক্রেটিভ, স্কারসিটি না সিক্রেটিভ, আর অপশন সি বলেছে কোয়েট, আর অপশন ডি বলেছে টকেটিভ। অ্যাকচুয়ালি লিকোসিয়াস কথাটা হচ্ছে WBCS এক্সামে আসা একটি কোশ্চেন। এটি হচ্ছে লিকোসিয়াস কথাটা হচ্ছে বাচাল যাকে বলে থাকো, যে অতিরিক্ত কথা বলে বাচাল। দ্যাট মিন্স এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে ডি টকেটিভ। টকেটিভ হচ্ছে এর সিনোনিম। এরপর বলছে টেডিয়াস। টেডিয়াস কথাটার অ্যাকচুয়ালি মিনিং তোমাকে আগে বলতে হবে বা মিনিং জানতে হবে। কিন্তু অপশন এ বলেছে পেইনফুল, অপশন বি বলছে ট্রাভেলসাম, নেক্সট অপশন সি বলছে লেন্দি, আর অপশন ডি বলছে টিয়ারসাম বা টেরিসাম। এক্ষেত্রে টেডিয়াস কথাটার অ্যাকচুয়ালি মিনিং তোমাকে আগে বার করতে হবে। এক্ষেত্রে টিয়ারসাম কথা করতে বলছে যা ক্লান্তিকর, ক্লান্তিকর বা কষ্টকর, যেটা ক্লান্তি আসে যেখানে, তাহলে দ্যাট মিন্স টেরিসাম কথাটা হচ্ছে বসানো যায়, অর্থাৎ সিনোনিম হয়ে যাবে টিয়ারসাম বা টেরিসাম। নেক্সট টেডিয়াস কথাটা তাহলে আমরা বুঝতে পারবো ক্লান্তিকর। এরপর হচ্ছে সেলিব্রেট। সেলিব্রেট কথাটা সেলিব্রেট নয় কিন্তু সেলিব্রেট কথাটা জানতে দিচ্ছে। সেলিব্রেট কথাটা সিনোনিম কি আসতে পারে, এক্ষেত্রে অপশন দিয়েছে সেন্ট, অপশন বি বলছে উইডওয়ার যারা বিধবা হয়ে থাকে যেমন ব্যাচেলার, অপশন সি বলছে ব্যাচেলার, অপশন ডি বলছে কি টিটো টেলার। টিটো টেলার কথাটা অ্যাকচুয়ালি এখানে আসবে না। তো সেলিব্রেট কথাটা অ্যাকচুয়ালি অর্থ কি যারা বিবাহ করেনি, বিবাহ হয়নি যা, হয়নি যা, এই ধরনের ব্যক্তিদেরকে আমরা কি বলে থাকি ব্যাচেলার। দ্যাট মিন্স অ্যান্সার হবে ব্যাচেলার। তাহলে সেলিব্রেট কথাটা হচ্ছে ব্যাচেলার। নেক্সট অপশন 4 নম্বর অনুযায়ী অপশন 11 কোশ্চেন নাম্বার 11 এর মধ্যে সি হচ্ছে অ্যান্সার। নেক্সট অপশন কোশ্চেন নাম্বার দেখছি 12 নম্বর হচ্ছে ডার্থ। ডার্থ কথাটার অর্থ জানতে চেয়েছে সিনোনিম। এখানে অপশন এ দিয়েছে ডিক্রিজিস, লস, অপশন বি বলেছে লস, রিডাকশন আর স্কারসিটি। অ্যাকচুয়ালি ডিয়ার্থ কথাটা হচ্ছে অভাব। ডিয়ার্থ কথাটা হচ্ছে অভাব, অভাব। দ্যাট মিন্স অপশন ডি হচ্ছে অ্যান্সার স্কারসিটি। এবার এখানে যে কোশ্চেনটা বলেছিলাম কোশ্চেন নাম্বার 6 এ ফেট কথাটার অর্থ কি হতে পারে, যেখানে নির্জীব করা। ফেট কথার অর্থ হচ্ছে নির্জীব করা, নির্জীব করা। তাহলে নির্জীব করা কোন অপশনটা বোঝাচ্ছে, ওয়েদার কথাটা হচ্ছে এক্স্যাক্টলি অ্যান্সার ওয়েদার। এটাই কোশ্চেনটা অপশনে তোমাকে লিখতে বলেছিলাম কমেন্ট বক্সে যে কোন অপশনটা এর অ্যান্সার হবে। তো সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে পিএসসি ক্লার্কশিপ এক্সামের জন্য আমরা প্রিপারেশনের জায়গা তৈরি করেছি, যেখানে তোমরা
এভাবে ফ্রিতে ক্লাস পাচ্ছ ইউটিউবে। আজকের ক্লাসটি সিনোনিমের ওপর থেকে থাকলো। নেক্সট দিন আরো এভাবে কন্টিনিউয়াসলি ইংলিশ ক্লাস চলতে থাকবে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, যদি নতুন হয়ে থাকো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিতে। আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট দিন নতুন টপিক নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব।